প্রতিদিন তো একটু একটু করে প্র্যাকটিস করি, আজ একদম হাইটেতে যাব। আজকে প্রথম আমি ড্রোন ওড়াবো। ড্রোন এখন আস্তে আস্তে হাইটেতে উঠছে, আস্তে করে ওপরের দিকে আমি একটু হাইটে নিয়ে যাচ্ছি, কারণ হাত তো একটু কাঁপছে বটে। এতটা হাইটে কখনো তুলিনি, আর লং ভিডিওর জন্য এতক্ষণ ডিউরেশনেরও কখনো করিনি, এই ফার্স্ট টাইম আজকে করব। ওয়াও, একটা মানে সিন দেখতে পাচ্ছি। এই সিনটা দেখে আরও ইচ্ছে করছে আরেকটু উঁচুতে তুলি, দেখি আরও পাশের গ্রামগুলোতে কি আছে, কোনখানটাতে কি দেখা যাচ্ছে। ঘরগুলোর কালারগুলো যা লাগছে, কেউ সবুজ, কেউ গোলাপি, কেউ নীল, আবার ছাদে শেড বানিয়েছে। আর গাছগুলোকে তো ওয়াও লাগছে, দেখে মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে কোথাও একটা শ্যুট করছি, কিন্তু না, এটা হচ্ছে একটা গ্রাম্য এলাকায় বটে। ড্রোনটা অনেকটাই হাইটে চলে গেছে। আমি এবারে একটুখানি জয়স্টিকটাকে বাঁ দিকে ঘুরিয়ে পুরো ড্রোনটাকেই ঘোরানোর চেষ্টা করছি। এই তো প্রথম হাতে খড়ি, তাই একটুখানি অসুবিধা হবে, তবে ওই আর কি, ধীরে ধীরে শিখে যাব বলেই মনে হচ্ছে। এবার এখানে আরেকটু পাশ দিকে নিয়ে গিয়ে দেখবো সেখানে কি আছে। এখানে হচ্ছে একটা হাই স্কুল আছে, আর হাই স্কুলের বড় গ্রাউন্ডটাতে বাচ্চারা খেলছে, সেটা তো অসাম লাগছে। একে বর্ষাকাল, ঘাসগুলো সবুজ, ছোট ছোট সবুজ ঘাস গজিয়েছে, আর ছেলেরা ফুটবল খেলছে। আর এই যে ছাদগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্কুলের ছাদ। এটা একটা হাই স্কুল, তার পিছনে পুরো বড় একটা মাঠ। ড্রোন কিভাবে উড়াবো? প্রথমে ড্রোনের ব্যাগ থেকে আগে সিকিউর ভাবে ড্রোনটাকে বের করে নি, এটা একটা বড় কাজ। আগে আরসিটা বের করে নি। এখানে প্যাকেজিংটা, এই পলিথিন গুলো সত্যিই খুব সুন্দর। আরসিটা আগে বের করে নিয়ে সাইডে রেখে দিলাম, প্যাকেটটা রেখে দিই। এবার বের করব ড্রোন। এটাও আমি প্যাকেট থেকে বের করে নিলাম, এর প্যাকেটটাও রেখে দিলাম। এরপর ব্যাগটা সাইড করে দিই। এবার এটাকে বলে গিম্বেল প্রোটেক্টর। এখানে আছে গিম্বেল, মানে ড্রোনের যে মেন ক্যামেরা, আর এটা সুরক্ষিত রাখার জন্য এটাকে বলে গিম্বেল প্রোটেক্টর, আর এটাকে বলে প্রোপেলার বেল্ট। এই প্রোপেলার গুলোকে সুন্দরভাবে সেট করে রাখার জন্য, যাতে এদিক সেদিক না হয়ে যায়। এবার আমি প্রথমে গিম্বেল প্রোটেক্টরটা খুলে নেব। এখানে একটা লকের মতো সিস্টেম আছে, এই লক সিস্টেমটাকে একটু হালকা করে এইভাবে খুলে নেব। তারপর এই চোখের দিক থেকে হালকা করে টেনে নেব, ব্যাস, যাতে গিম্বেলটার উপরে কোনো রকম আঘাত না আসে। প্রোটেক্টরটা আমি খুলে নিলাম। এরপরে প্রোটেক্টর এই যে খুলে রেখে দিলাম। এরপরে বেল্টটা খুলে নেব। এখানে একটা লক সিস্টেম আছে, লকটা এই যে আগে খুলে নিলাম। তারপর এটা এতটাই নাজুক, আমার ভীষণ সেন্সিটিভ, ভীষণ ভয় লাগে আর কি। একদিকটা খুলে নিলাম। এরপরে হালকা করে এটাকে উল্টিয়ে নেব, যাতে গিম্বেলের ওপর বা প্রপেলারের ওপর কোনো চাপ না পড়ে। তারপরে এদিক থেকে এটা খুলে নিলাম। তারপরে এদিক থেকে আবার ধরে নিলাম, গিম্বেলে যেমন কোনো রকম ভাবে টাচ না হয়। এরপরে ডানাগুলো কি করে খুলতে হয় সেটা একটু দেখিয়ে দিই। এটা গিম্বেলটা হচ্ছে সামনের দিক, এখানে দুটো সেন্সর লাগানো আছে, এখানে দুটো সেন্সর লাগানো আছে, আর এই নিচে দুটো সেন্সর লাগানো আছে। টোটাল 6টা, দুটো, দুটো 4টে, দুটো 6টা সেন্সর। এবারে এটা মুখের দিকটা, আগে এই ডানাগুলো খুলে নেব। এই পিছনের দিকের যে প্রপেলার, এটা খোলার সিস্টেমটা হচ্ছে, প্রথমে একটুখানি আগে প্রপেলারের যে
ডানার যে প্রোপেলার গুলো সেগুলো বাইরের দিকে করে নেব। হালকা করে, যেমন কোনোভাবে আঘাত না লাগে, বাইরের দিকে করে নিলাম। এটাও করে নেব। ব্যাস, এবার বাইরের দিকে করে নিলে এই যে ডানাটা, এই পিছনের দিকের ডানাটা একটু নিচের দিকে এইভাবে ঘুরিয়ে এনে ড্রোনের প্রোপেলার ডানাগুলো ঠিকঠাক ভাবে খুলে নিয়েছি। এগুলো এরকম পুরো ফোল্ড অবস্থায় ছিল, আর সেটাও বের করে নিয়েছি। এবার এই ড্রোনটা অন করার আগে একটা কাজ আছে, এই যে মেমোরি কার্ডটা সেটা আমি লাগিয়ে নেব, না হলে ভিডিও ফুটেজগুলো তো পাবো না, কারণ আরসিতে খুব একটা স্পেস থাকে না। তো এটাকে একটু সাবধানে তুলে নেব প্রথমে। তারপর যে দিকটাতে ক্যামেরা আছে ঠিক তার উল্টো দিকে এই জায়গাটাতে দুটো পোর্ট আছে, একটা ইউএসবি পোর্ট, একটা মেমোরি কার্ড লাগানোর স্লট। এবার মেমোরি কার্ডটা আমি কোন দিকে লাগাবো, এই দিকে লাগাবো নাকি এই দিকে লাগাবো, সেটা বোঝার উপায় হচ্ছে এখানে মেমোরি কার্ডের সাইনটা ঠিক এইভাবে দেওয়া আছে। এই যে উঁচু নিচু খাঁজ যুক্ত যে পার্টটা আছে, খাঁজ যুক্ত পার্টটা আছে এই দিকে, তার মানে এই সোনালী দিকটা, যেখানটাতে সোনালী কালারটা দেওয়া আছে সেটা যাবে এই দিকে। একটুখানি ধরে হালকা করে প্রেস করে দিলে এটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে ড্রোনের মধ্যে। এই যে ইনসার্ট হয়ে গেল। এবার এখানে আমি আরসিটা অন করে নেব। আরসিটা অন কিভাবে করব, প্রথমে এখানে জয়স্টিক গুলো লাগিয়ে নিতে হবে। জয়স্টিক গুলো থাকে এই আরসির পিছনের দিকে। এখানে দুদিকে দুটো আরসি আছে, একটু লাগিয়ে নেব। এইটা হচ্ছে কিভাবে লাগাতে হয়, এখানে একটা প্যাচ সিস্টেম। জয়স্টিক গুলো পিছনের দিকে ছিল, এটা খুলে নিয়েছি। এবার এগুলো আমি জয়েন করব। এটা হচ্ছে প্যাচ সিস্টেমের আছে, এটা হচ্ছে ডান দিকে ছিল, ডান দিকেটা ডান দিকেই লাগাবো। প্যাচ সিস্টেম মানে ঘড়ির তো 3টে কাঁটা, সব থেকে দ্রুত বেগে যায় সেকেন্ডের কাঁটা। তো সেই সেকেন্ডের কাঁটাটা যেদিকে ঘোরে, মানে এই দিক থেকে এদিক 12 থেকে একদম গিয়ে 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 12, সেই ঘড়ির কাঁটার দিকে এইভাবে এইভাবে হালকা করে ঘোরাবো, তাহলে এটা লেগে যাবে। আর সেই একইভাবে বাঁ দিকের জয়স্টিকটাও সুন্দর করে লাগিয়ে দেবো, এটাও তাই ঘড়ির কাঁটার দিকে। প্যাঁচটা হালকা করে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু কোনো রকম ভাবে টানা হিচড়া করা যাবে না, তাহলে কিন্তু আরসিটার ক্ষতি হবে, ড্রোনটার ক্ষতি হবে। এই আরসিটা কিন্তু, এইটার মডেল হচ্ছে RC2 রিমোট কন্ট্রোল। এটা ডিসপ্লেটা যদি আমি না নিই তাও হবে, RCN1 বলে যেগুলোকে, মানে ফোন কানেক্ট করে করতে হয়, সেটাও এখানে লাগানো যেতে পারতো। তবে আমার ডিসপ্লেটা, এখানে ফোনটা এনগেজ রাখতে হয়, যদি N1টা নিই তাহলে ডিসপ্লেটা এর সাথে থাকলে ফোনটাকে আর এনগেজ রাখতে হলো না, তাই আমি এটাই নিয়েছি। এবার এই অ্যান্টেনাগুলোকে আমি একটু খুলে নেব। অ্যান্টেনাগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে আমি বেটার কানেকশন পাই, সেই জন্য এই অ্যান্টেনাগুলো দেওয়া হয়। এবার এখানেতে পাওয়ার অন করে নেবো এই আরসির। পাওয়ার অন করার আগে দেখে নেব ব্যাটারিটা একটু চেকিং করে নেব। ব্যাটারি চেক কিভাবে করব না, এখানে যে পাওয়ার বাটনটা আছে, এই যে গোল চিহ্নটা, এই পাওয়ার বাটনটা জাস্ট একবার প্রেস করে ছেড়ে দেবো। এই যে এখানে 4টেই সবুজ লাইট জ্বলে গেল, মানে এটা ফুল চার্জড, কারণ গতকালই আমি চার্জ দিয়েছি। তো এখানে 4টে লাইট জ্বলে গেল। এটা যদি 3টে লাইট জ্বলতো তার মানে চার্জ একটু কমেছে, যদি 2টো লাইট জ্বলতো তার মানে চার্জ আরেকটু কমেছে, যদি এখানে একটা লাইট জ্বলতো মানে চার্জ আরো কমে গেছে। এখানে যেহেতু 4টে লাইট একদম সুন্দরভাবে জ্বললো, মানে এটা ফুললি চার্জড আছে। এবার অন কিভাবে করব না, এই পাওয়ার বাটনটা একবার প্রেস করে আরেকবার লং প্রেস, এই যে একটা টিক করে আওয়াজ হলো, এই যে ডিসপ্লেতে DJI লেখাটা উঠলো, এটা অন হয়ে গেল। মানে কি করতে হলো তাহলে, একবার পাওয়ার বাটনকে একবার প্রেস, তারপরে একবার একটু লং প্রেস, মানে প্রায় 2 সেকেন্ড মতো প্রেস, তাহলেই এটা অন হয়ে যাবে। আর ড্রোনকেও আমি সেই একইভাবেই অন করে নেব। ড্রোনের পাওয়ার বাটন হচ্ছে এই DJI এরও, যেটা ড্রোনের, সেখানেও এই পাওয়ার বাটনটা একবার যদি আমি প্রেস করি তাহলে দেখতে পারবো এই ব্যাটারিটার চার্জ কত আছে। এখানে 3টে লাইট জ্বললো, মানে একটা চার্জ কমেছে এই ব্যাটারিটার। আসলে অন্য ব্যাটারিগুলো গতকাল চার্জ হয়েছে, এটা করা হয়নি, এটা একদিন উড়িয়েছিলাম। তো পাওয়ার বাটনটা এইটারও অন সিস্টেমটা সে একইভাবে, এখানে একবার প্রেস করে আরেকবার লং প্রেস,
এবার এই প্রোপেলার আর গিম্বেলটা একটু নিজের মতো সেট হয়ে যাবে। আর এই যে আওয়াজটা হলো, এর মানে ড্রোন অন হয়ে গেছে, আরসির সাথে কানেক্ট হয়ে গেছে। এই যে আরসিতে এখানে ছবিটা দেখা যাচ্ছে, কি আছে, আরসির সাথে ড্রোন কিন্তু কানেক্ট হয়ে গেছে। কারণ এই যে ড্রোনের সামনে ক্যামেরার যে ছবি, সেটা হোম পয়েন্ট আপডেটেড হয়ে গেল, মানে এরপরে টেক অফ পারমিশন গ্রান্টেড হয়ে গেল। যে টেক অফ পারমিটেড লেখা দেখাচ্ছে, এখানে টাওয়ার ফুল আছে, নেটওয়ার্ক কিন্তু ফুল থাকতে হবে, ঠিক আছে। আর এই যে ছবিটাও দেখা যাচ্ছে, মানে ড্রোনের সামনে ক্যামেরা অন হয়ে গেছে। এরপরে এটা টেক অফের জন্য রেডি। এবারে আমি দেখাবো যে কিভাবে ড্রোনটা ওড়াতে হবে। এবার দেখবো ড্রোনটা কিভাবে আমি টেক অফ করাবো, মানে ড্রোনটা উপরের দিকে উড়াবো কিভাবে। এখানে দুইভাবে করা যায়, একটা ম্যানুয়ালি, আরেকটা এই ডিসপ্লে বাটনে আছে সেখান থেকে। এইখানে ঠিক মাঝ বরাবর বাঁ দিকে ভালো করে খেয়াল করলে দেখা যাবে একটা অ্যারো আছে ঠিক উপর দিকে, আর মাঝখানটা একটা সার্কেল থেকে অ্যারোটা গেছে। এখানটা যদি আমি প্রেস করি তাহলে মাঝখানটায় লেখা উঠবে টেক অফ, অটো টেক অফ, দ্য এয়ারক্রাফট উইল অটোমেটিক্যালি টেক অফ টু অ্যান অল্টিটিউড অফ 1.2 মিটার। মানে এটা আমি যদি অটোমেটিক্যালি টেক অফ করাতে চাই তাহলে অটোমেটিক্যালি এটা 1.2 মিটারে গিয়ে থেমে যাবে, তারপরে আমি জয়স্টিক দ্বারা সেটাকে কন্ট্রোল করতে পারবো। 1.2 মিটার মানে এটা এখন যেখানে আছে, আমি যদি ছাদ থেকে ওড়াই তাহলে ছাদ থেকে 1.2 মিটার, আমি যদি পুরো একদম গ্রাউন্ড লেভেল থেকে ওড়াই, মানে কোনো মানে পার্কে বা গ্রাউন্ডে বা কোনো হয়তো নদীর পাড়ে বা যেখান থেকে ওড়াবো, মাটি থেকে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 1.2 মিটার, সেখানে গিয়ে এটা অটোমেটিক্যালি থেমে যাবে, তারপরে জয়স্টিক দ্বারা আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো। এবারে দেখি এই টেক অফটা করিয়ে। এই টেক অফটা করানোর সময় এই টেক অফ বাটনটাতে কিন্তু একবার লং প্রেস করতে হবে। এই যে একটা সবুজ কালার হলো, এবার এখানে টেক অফ হচ্ছে। এই যে 1.2 মিটার গিয়ে কিন্তু আমাকে এখানে অবস্ট্যাকল আছে, সেই জন্য ও এখানে সাইন দিচ্ছে, রেড কালারের সিগন্যাল দিচ্ছে, আর একটা টিকটিক করে আওয়াজ করছে, কারণ এখানে অবস্ট্যাকল আছে। আমাকে এটাকে সাবধান হতে বলছে, সেন্সারগুলো কাজ করছে। এই যে বাঁ দিকের জয়স্টিকটা আমি যদি ওপর দিকে প্রেস করি, মানে হালকা করে, তাহলে ড্রোনটা ওপর দিকে যাবে, হাইটে উঠছে, ব্যাস আমি এখানে ছেড়ে দেব। আবার যদি এটাকে নিচের দিকে নামাই আমি জয়স্টিকটা, তাহলে ও হালকা করে নিচের দিকে আসবে। নামাচ্ছি, আমি জয়স্টিকটা হালকা করে নামালাম, আর ওই ড্রোনটাও নিচের দিকে নামলো। এবার এখন ড্রোনটার মুখটা যেদিকে আছে, আমি যদি ড্রোনের মুখটাই বাঁ দিকে একটু ঘোরাতে চাই, মানে এখন যে পজিশনে আছে তার বাঁ দিকে, তাহলে এই জয়স্টিকটা এখন যে পজিশনে আছে তার থেকে হালকা করে বাঁ দিকে আমি প্রেস করব, হালকা করে। এই যে প্রেস করছি, ড্রোন কিন্তু অটোমেটিক্যালি বাঁ দিকে গোল হয়ে সার্কেল হয়ে ঘুরছে। ব্যাস আমি এখানে প্রেস করা বন্ধ করে দিলাম, ও কিন্তু আবার যে পজিশনে ছিল তার বাঁ দিকে অলরেডি ঘুরে গেছে। এবার আসি ডান দিকে জয়স্টিকের কথায়। ডান দিকের জয়স্টিকটা আমি যদি ওপর দিকে প্রেস করি তাহলে ও যাবে সোজা ফরওয়ার্ড, মানে সোজা দিকে। যদি আমি ডান দিকটা হালকা করে ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড মানে ক্যামেরাটা যেদিকে আছে তার সম্মুখ বরাবর, মানে সোজা বরাবর যাবে। হালকা করে যে প্রেস করলাম, ও কিন্তু সামনের দিকে হালকা করে যে আগাতে থাকবে। হলো। এবার